ধানমন্ডির ৩২ নম্বরে ফের আনা হয়েছে দুইটি বুলডোজার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন উপলক্ষে বুলডোজারগুলো আনে ছাত্র জনতা। সোমবার দুপুরে ট্রাকে করে বুলডোজার দুইটি নেওয়া হয়। সে সময় ট্রাকের উপরে হাতে মাইক নিয়ে কয়েকজন তরুণকে স্লোগান দিতে দেখা যায়। জানা যায় রেড জুলাই নামের একটি সংগঠনের পক্ষ থেকে সেখানে বুলডোজার দুইটি আনা হয়েছে। এ বিষয়ে চলচ্চিত্র নির্মাতা অপরাজিতা সঙ্গীতা একটি সংবাদের ফটোকার্ড শেয়ার করে লিখেছেন, ওহে রাজাকারের বাচ্চারা, হাজারবার ভাঙলেও তোরা ৩২ নম্বরের ইতিহাস মুছে ফেলতে পারবি না। ৩২ হলো ফিনিক্স, ভেঙে গুড়িয়ে দেওয়া প্রতিটি ইটের কণা আর পুড়িয়ে ছাই করে দেওয়া ধ্বংসস্তূপের গর্ভ থেকেই পুনর্জাগরণ হবে ৩২-এর। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যতদিন এই ভূখণ্ডে বাংলাদেশের পতাকা উড়বে ততদিন ৩২ নম্বর তোদের পরাজয়ের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে থাকবে। অপরদিকে ৩২ নম্বরে যারা বুলডোজার নিয়ে গেছে তাদের রাজাকার আখ্যা দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। দুটি বুলডোজার ধানমন্ডির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন শিরোনামের বিবিসি বাংলার একটি সংবাদের কার্ড শেয়ার করে শাওন লিখেছেন, মনের ভয়ই আসল ভয়, বুঝেছিস গাধার দল? বারবার ভেঙে বারবার আগুন দিয়েও তোদের ভয় যায়নি। এই ভাঙা বাড়ির প্রতিটা ধূলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে সেটাকে কিভাবে অস্বীকার করবি রে রাজাকার বাহিনী? এর আগে শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ওই বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও আগুন ধরিয়ে দেওয়া হয়। গেল ৫ ফেব্রুয়ারি বুলডোজার মিছিল কর্মসূচি থেকে ভাঙা হয় ৩২ নম্বরের বাড়িটি।